সকল শ্রোতা মন্ডলী খুশি মনেতে সবার নিয়ম মোদের সালাম, খুশি মনেতে সবার নিয়ম মোদের সালাম। উপস্থিত মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি মহাশয় ও সহসভাপতি মহাশয় ও এই গ্রামের সকল দর্শক মণ্ডলী ও দূর দূরান্ত থেকে আগত সকল ব্যক্তি ও পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলকে আমি আমার সানজিদ মুহররম কমিটির পক্ষ হইতে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও অন্যান্য জাতি ভাইদের জানাই আদাব ও নমস্কার। মাননীয় বিচারক মণ্ডলী সাহেব, আমি যে আমার দ্বিতীয় পর্যায়ের ছান্নিখানা নিয়ে উপস্থিত হয়েছি তা সম্পূর্ণ স্বর্গীয় উপন্যাসিক মরহুম মীর মোশাররফ হোসেনের রচিত আমার আপন বিশ্বাস সিন্ধু বই হইতে গ্রহীত মুহররম পর্বের ১৬বিংশ প্রবাহ পৃষ্ঠা নম্বর ২৫৭ হইতে ২৬৯ পৃষ্ঠা পর্যন্ত সারাংশ বলিতেছি। ইমাম হোসেনি অশ্বের পদধ্বনি শ্রবণ করিয়া এজিদের সৈন্যগণ চমকিত হইল, সকলের অন্তরে কাঁপিয়া উঠিল, সকলেই দেখিতে লাগিল হোসেন স্বয়ং যুদ্ধক্ষেত্রে আসিতেছে। দেখিতে দেখিতে চোখের পলকে মহাবীর হোসেন যুদ্ধক্ষেত্রে আসিয়া উচ্চ স্বরে বলিতে লাগিলেন, ওরে বিধর্মী পাপাক্ত এজিদ, তুই কোথায়? আজ তোকে পাইলে জাতিবোধ বেদনা, ভাতৃপুত্র কাশেমের বিচ্ছেদ বেদনা এবং পুত্রগণের বিয়োগ বেদনা সমস্তই তোর পাপ শনিতে শীতল করিতাম। ওরে অর্থলোভী পিশাচর, ধর্ম ভয় বিসর্জন দিয়া আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করিয়াছি। আই দেখি কে সাহস করিয়া আমার অস্ত্রের সম্মুখে আসবি, আয়। আর আমার বিলম্ব সহ্য হয় না। এজিদ পক্ষীয় সর্বশ্রেষ্ঠ যোদ্ধা আব্দুর রহমান হোসেনের সহিত যুদ্ধ করিতে তাহার চিরসার অশ্বপৃষ্ঠে আহরণ করিয়া হোসেনের সম্মুখে আসিয়া বলিতে লাগিলেন, তুমি আজ চোখে তাপে মহাকাতর, বোধ হয় 10 দিন তোমার পেটে অন্ন নাই, পিপাসায় কণ্ঠ তালু বিশুষ্ক, এই কয়েকদিন কেন বাঁচিয়া আছো বলিতে পারি না। আর কষ্ট করিতে হইবে না, শীঘ্রই তোমার মনের দুঃখ নিবারণ করিতেছি। হোসেন বলিলেন, ওরে হারামজাদা
শীঘ্রই যে কোনো অস্ত্র হয় আমার প্রতি নিক্ষেপ কর। এই কথা শুনিয়া আব্দুর রহমান ভীম তরবারি নিক্ষেপ করিলে আব্দুর রহমানের তরবারি সংলগ্ন হইয়া অগ্নি পুলিঙ্গ বহির্গত হইলে পরিবর্তে হোসেন এক আঘাতে অস্ত্র সহিত রহমানের দেহ দ্বিখণ্ডিত করিল। পরে মহাবীর হোসেন বিধর্মী দিককে যেখানে পাইলেন সেখানে কাটিয়া ফেলিলে শত্রুপক্ষের শিবিরস্থ সৈন্য নিঃশেষিত করিয়া হোসেন ফোরাতকুলের দিকে অস্ত্র চালাইলে ফোরাতকুল উদ্ধার করিয়া ফেলিলে ইমাম হোসেন পিপাসায় কাতর হইয়াছে, কথা কহিবার শক্তি নাই। শীঘ্র ফোরাতকুল একেবারে জলে নামিলে অঞ্জলি পূর্ণ জল তুলিয়া মুখে দিবেন বলে এমন সময় সমুদয়ের কথা মনে পড়িল। হে জল আমি আর কখনোই পান করিব না। এ কথা বলিয়া নদী গর্ভে পড়িয়া ফিরে উঠিলে ইমাম হোসেন সমস্ত যুদ্ধের পোশাক খুলিয়া ফেলিলেন, শুধুমাত্র পায়জামা পরিধান করিয়া রইলেন। এই দেখিয়া অমর সীমার জিয়ার সকলে তীর নিক্ষেপ করিতে লাগিলে, কিন্তু একটিও তীর ইমাম অঙ্গে বিধিল না। শেষে সীমার দূর হইতে পৃষ্ঠদেশ লক্ষ্য করিয়া একটি স্বর নিক্ষেপ করিলেন। সে স্বর ইমাম হোসেনের বিবাদের পার্শ্ব স্থান ভেদ করিয়া গেল। সেই তীরের জ্বালায় ইমাম হোসেন ভূতলে পড়িয়া গেল। এই দেখিয়া সীমার জিয়াদ আলীকে বলিল, যাও হোসেনের মাথা কাটিয়া আনো। জিয়াদ আলী বলিল, হোসেনের মাথা কাটিব তাহা আমাদের সাহস নাই। এই কথা শুনিয়া সীমার সদর্পে এক লম্পে হোসেনের বক্ষে চাপিয়া বসিলেন। বারে বারে খঞ্জর চালাইতে লাগিল, কিন্তু চুল পরিমাণ কাটিতে পারিল না। ইমাম হোসেন বলিল, তোমার বুকের বসন খুলে দেখাও, লোম শূন্য থাকিলে বুঝিব তুমি কাতেল আমার। সীমার বুক দেখাইয়া বলিতে লাগিলেন। হোসেন বললেন, তুমি কাতেল আমার। সীমার ভাই, আর এত কষ্ট দিও না। গ্রীবা দেহের পার্শ্ব স্থানে খঞ্জর চালাও, দেহ হইতে মস্তক বিচ্ছিন্ন হইয়া যাইবে। সীমার হোসেনের কথা মতো খঞ্জর চালাইলে দেহ হইতে মস্তক বিচ্ছিন্ন হইয়া গেল। এই ছিল আমার সংক্ষিপ্ত সারাংশ। এই অংশটা আমি সুরের মাধ্যমে পরিবেশন করেছি। কারবালা প্রান্তরে সীমার বলি তোরে, বারে বারে খঞ্জর চালা, কষ্ট দিস না মোরে সীমা, বারে বারে খঞ্জর চালা, কষ্ট দিস না মোরে। কারবালা প্রান্তরে সীমার বলি তোরে, কারবালা প্রান্তরে আমি, সীমার বলি তোরে, বারে বারে খঞ্জর চালা, কষ্ট দিস না মোরে সীমার, বারে বারে খঞ্জর চালা।
যুদ্ধক্ষেত্রে বলেন ওরে শয়তানে জি সম্মুখে আই কাহারে আছে সাহস দেখি ওরে সম্মুখে আই কাহার আছে সাহস দেখি